রাষ্ট্র পরিচালনায় আসছেন শান্তিতে নোবেলজয়ী ডাক্তার মোহাম্মদ ইউনূস। আমাদের দেশের বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের যে সমন্বয়ক, তারা ইতিমধ্যে এই নোবেলজয়ীকে প্রস্তাব করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তাকে হতে। তিনি সাড়াও দিয়েছেন বলে এখনো পর্যন্ত আমরা গণমাধ্যমের বরাত থেকে তা জেনেছি। আমাদের দেশের যে দুরবস্থা, দেশের যে অর্থনৈতিক সংকট কিংবা দেশের যে সার্বিক পরিস্থিতি, এটি ঠিকঠাক করতে এই নোবেলজয়ী ব্যক্তি একজন যোগ্য ব্যক্তি, যিনি কিনা দেশকে আবারও সামনের দিকে এগোতে সাহায্য করবেন এবং দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বলে আমরা মনে করি। তিনি শান্তিতে নোবেলজয়ী হওয়ায় তাকে নোবেলজয়ী করানো হয়েছে। শান্তি রক্ষায় তিনি খুব ভূমিকা রেখেছেন এবং দেশের অর্থনীতিকে তিনি চাঙ্গা রাখবেন বলে আমরা ধারণা করছি। এখন পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন করে যারা এই অর্জন করেছেন, দেশটাকে স্বাধীন করেছেন, নতুন করে স্বাধীনতার পর যে আরেকবার স্বাধীন করেছেন, বৈষম্য দূর করেছেন, শিক্ষার্থীদের এই যে যুক্তি, এই যে একটা সিদ্ধান্ত, এটি আসলে খুব ভালো একটি সিদ্ধান্ত। শিক্ষার্থীদের এই সিদ্ধান্তে আমরা খুব খুশি, কেননা এই দেশটা আমাদের দেশের, এই দেশটা আমাদের এভাবেই এই দেশটাকে গড়তে হবে। তবে একজন দেশ গড়ার নাগরিক হিসেবে বা দেশ গড়ার একজন মাথা হিসেবে আমরা নোবেলজয়ীকে বেছে নিয়েছি, কেননা এই নোবেলজয়ীর দ্বারা দেশ অনেকটা এগিয়ে যাবে। ইতিমধ্যে বৈষম্য বিরোধী যে আন্দোলনের মাধ্যমে দেশে শাসন বা দেশে মানুষের জুলুম নির্যাতন থেকে মানুষ মুক্তি পেল, তবুও গতকাল যে ধ্বংসযজ্ঞ চালানো হলো, দেশের বিভিন্ন সম্পদ বিনষ্ট করা হলো, এটিতে কোনোভাবেই কাম্য ছিলাম না আমরা। কারণ শিক্ষার্থীদের দাবিটা ছিল যৌক্তিক, তারা এখনও পর্যন্ত যৌক্তিক দাবিতেই মাঠে নেমে জয়লাভ করেছে। তবে তাদের যে এই যৌক্তিক আন্দোলনটাকে সফল করার পর কিছু সংখ্যক মানুষ যারা আছেন, যে নিজেদের ব্যক্তি লাভের জন্য কিংবা ব্যক্তি আক্রোশের কারণে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন, এতে দেশের সম্পদ বিনষ্ট হচ্ছে। এই যে সরকারি স্থাপনা কিংবা বেসরকারি স্থাপনাগুলো ধ্বংস করা হচ্ছে বা যেগুলোতে হামলা চালানো হচ্ছে, লুট করা হচ্ছে, এটি সামনের দিনগুলোতে আমাদেরই ভোগাবে। কেননা আমরা যদি অর্থ না দিই বা আমাদের ট্যাক্স থেকে কিন্তু এই দেশ পরিচালনা হয়, দেশের সার্বিক সব দিনগুলো মানে খরচ বহন করা। তো এই যে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, এটিতে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সামনে যে আমরা দেশটা আমাদের চলবে, সেই আমাদের অর্থের বিনিময়ে চলবে, আমরা কিন্তু একটা ভারের ভেতরে পড়বো। তো নোবেলজয়ী শান্তিজয়ী যে ব্যক্তি, শান্তিতে নোবেলজয়ী যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার হাত ধরে আমরা একটা নতুন দেশ গড়ব, নতুন একটি সমাজ গড়ব, একটি শাসকমুক্ত, একটি জুলুমমুক্ত সমাজ গড়ার জন্যে এই ধ্বংসযজ্ঞটা বন্ধ করতে হবে। এতে দেশের সম্পদ নষ্ট হবে না। দেশের স্বার্থে আপনারা চিন্তা ভাবনা করবেন যে ভাই, যারা এই কাজগুলো করতেছেন, হয়তো আপনাদের দীর্ঘদিনের ক্ষোভ বা একটা খুবই আক্রোশের কারণে এই কাজটা করতেছেন, কিন্তু এটাতে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত আমরা হচ্ছি। সামনের দিনগুলো থেকে আপনার আমার থেকে অর্থ নিয়েই কিন্তু এই দেশ গড়া হবে বা দেশের সহযোগিতা করা হবে। দেশের এবং দশের জন্য চিন্তা করে হলেও আমরা এই ধ্বংসযজ্ঞ থেকে বিরত থাকবো, দেশটাকে সুন্দর করে গড়বো, নতুন করে গড়বো। আমরা চাই না কোনো এমন নেতৃত্ব আসুক যাতে আমরা পরবর্তীতে কখনো আবার এমন আন্দোলন আনতে হয়। আন্দোলনের বিনিময়ে যদি আমাদের দেশ চলে, তাহলে তো আর আমরা সফল হলাম না। একটি দেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা, পরবর্তীতে আবার স্বাধীন করলো শিক্ষার্থীরা। তো স্বাধীন দেশে আমরা চাই না সামনের কোনো দিনে আমাদের এমন ভোগান্তি হোক। আমরা চাই শান্তিতে নোবেলজয়ী যে আমাদের সিলেক্টেড বা আমাদের সমন্বয়করা যাকে সিলেক্ট করেছেন, তিনি আমাদের দেশটাকে শান্তিতে গড়বে, শান্তির মাধ্যমে দেশটাকে, স্বাধীনের এই দেশটাকে তারা এগিয়ে নিয়ে যাবেন। পরিশেষে বলতে চাই, আমরা যারা এই যে ধ্বংসযজ্ঞে আপনারা যারা যুক্ত হচ্ছেন, এটিতে ভাই কোনোভাবেই কাম্য ছিলাম না আমরা। কারণ দেশ এখনও নিয়ন্ত্রণ আসে নাই, বা দেশের আপনারা যারা চাচ্ছেন সেটা কিন্তু আপনাদের হাতে এখনো যায়নি। সেক্ষেত্রে একটু সচেতন থেকে কাজকর্ম করা উচিত। আর আপনাদের এই ধ্বংসযজ্ঞে কিন্তু আলটিমেটলি শিক্ষার্থীদের বদনাম হচ্ছে। শিক্ষার্থীরা কিন্তু খুব কষ্টে সফল হয়েছেন এবং বিভিন্ন মায়ের সন্তানের বুক খালি হওয়ার পরেই কিন্তু আজ আমরা স্বাধীনতা পেয়েছি। আপনাদের কাছে অনুরোধ, কোনোভাবেই এই যে ধ্বংসযজ্ঞ চালাবেন না, আমরা এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি একটি শান্তিপ্রিয় জুলুমমুক্ত দেশ, যে দেশটাতে বাক স্বাধীনতা থাকবে। আপনি লিখনির মাধ্যমে আপনার কথা লিখতে পারবেন, আপনি আপনার বাক স্বাধীনতা পাবেন, আপনি সব প্রকার স্বাধীনতা পাবেন এবং আপনি দেশটাকে শান্তিপ্রিয়ভাবে দেশের মাধ্যমে চালাতে পারবেন এবং দেশটাকে শান্তিতে রাখতে পারবেন।